কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ঘুরতেছি ফিরতেছি, মানুষ দেখতেছি, গরু দেখতেছি, চলে আসলাম কুসুমাটি মুর্শিদপুর দরবার শরীফে। এটা আমাদের শেরপুর জেলায় অবস্থিত। এখানে প্রতি বছরই সারা বিশ্ব থেকে অনেক মানুষ আসে। তো এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই মুর্শিদপুর দরবার শরীফে মানুষের কীরকম সমাগম হয় এবং এখানে পরিবেশটা কেমন। তো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এখানে আমরা আসলাম, আসার পর এখানে খাবারের একটা কার্ড নিতে হয়। তো আমরা খাবারের কার্ডটা নিলাম। এটা মূলত আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন এখানে আসছে, তার কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি। তো তারপর আমরা হেঁটে হেঁটে মুর্শিদপুর দরবার শরীফের ভিতরটা একটু দেখার চেষ্টা করব। চলুন দেখা যাক পরিবেশটা কেমন। সত্যি বলতে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ পরিবেশটা অনেক সুন্দর এবং আশেপাশে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর তার সাইডে অনেক গাছপালা আছে, দেখতে পাচ্ছেন। আম গাছ আছে, লিচু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, অনেকগুলো গাছে ভরা। তো আমরা সেই সুন্দর একটা বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেখানে খাবার বিতরণ করা হয় সেই খাবারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষ, আর আমাদের সামনে একজন খাবার নিয়ে যাচ্ছে। তো আমার সাথে আমার বন্ধুরাও আছে। তো গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কি অবস্থা কি হয়। এটা মূলত ভিড় হচ্ছে গেট থেকে, আর এর আপনার ডান সাইডে হচ্ছে আপনার এখানে মানুষ ঢুকছে। ঠিক আছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত দেখলাম যে আসলে মানুষ কত কষ্ট করে আপনার ঠেলাঠেলি করার ভিতরে ঢুকতেছে। তো আমি ভাবলাম এখনই সুযোগ, আমরা ঢুকে পড়ি। তারপর আমরা ফোনটা পকেটে রাখার পর মনে করলেন ঢুকে পড়েছি ভিতরে। তো ঢুকার পরে সাথে সাথে আপনার এখানে একটা লম্বা সিরিয়াল। এটা মূলত আপনার এই দরবার শরীফে একটা নিয়মকানুন আছে যে আপনার সিঙ্গেল লাইন ধরে খাবার নিতে হয়। তো আমরা সেই লাইন ধরলাম। লাইন ধরার পর মাঝপথে আসার পর দেখতে পাচ্ছি যে অনেকেই এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। তো অনেক চাপাচাপির পর আমরা খাবার হাতে পাইলাম। খাবার হাতে পাওয়ার পর একটা সুন্দর একটা পরিবেশ আছে, খোলামেলা মাঠ। তো এই খোলামেলা মাঠে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করছে। এখানে এক ছোট বাচ্চা খাচ্ছে। তো ছোট বাচ্চার খাবারে আমরা ডিস্টার্ব করবো না, সে বলতে চাইছিল কিছু, তো শুনি। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে হাত ধুতে আসলাম। হাত ধোয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উপরে লেখা আছে যে সাংখ্যি ভালোভাবে ধুয়ে জমা দিন। সাংখ্যিটা তাদের কাছে জমা দিয়ে আসি, তারপর আমরা ওয়াজ শুনতে আসি। চলুন শোনা যাক। যদি তরিকতের কোনো জাকের কান্না করে তাদেরকে সহ্য করতে পারে। আমার বাবা জান মুর্শিদ পবিত্র বাণী মুবারক বাবা জান বলেন, আমি সকল দুঃখ বেদনা সহ্য করতে পারি, আমার কোনো মুরিদ যদি কান্না করে আমি সহ্য করতে পারি না। তাই তো কবি বলতেছে, তাই তো কবি বলে, বাবা ও মনরে হায় মুরিদ যদি আগাতে পায় লাগে পীরের কলিজা। আশেক হইলে মাশেকের পানা, এসকে আশেক হলে পানা, আল্লাহ সে প্রায় জাগা পানা। হাসান মিয়া দেখিয়া বুঝলো না রে আশেকের দিওয়ানা। আশেক সারা মাসুক মিলে না, পরে সোনার মদিনা। আশেক সারা মাসুক মিলে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার সারা গতি নাই। বলেন সে রাসূলকে পাইতে হইলে মুর্শিদ পরের দয়া চাই। বলেন সে রাসূলকে পাইতে মুর্শিদ পরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আসলে কি মনের আশা পূরণ হয় নাকি? অবশ্যই পূরণ হবে, অনেক মানুষের কাছে শুনছি যে আসলে পূরণ হয়, সেই জন্য আসলাম। আচ্ছা, আপনার কি এর আগে কোনো আশা পূর্ণ হয়েছে কিনা? আমি এটা ফার্স্ট এখানে আসছি। ও, ফার্স্ট টাইম। হ্যাঁ, first time। আচ্ছা, আপনি কার মাধ্যমে আসছেন? আমি আইসি, আমার সাথে বন্ধু আসছে কয়েকজন, আর আমি আসছি। আপনার আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, অনেক আছে দেখেন, মানে আপনার বন্ধু এই যে আমার বন্ধু একটা আছে এদিকে। ও ও কি খুঁজতাছি আমি, এটা আমার বন্ধু, ও। বেস্ট ফ্রেন্ড, বন্ধুর ইন্টারভিউ নেন। হ্যালো ভাই। আচ্ছা, এখানে আসছে আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি ফিরতেছি, মানুষ দেখতেছি, গরু দেখতেছি, ছাগল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই পর্যন্ত এই কাজ কি, এই জায়গায় আসার কাজ কি? এই পর্যন্ত ঘোরাফেরা করা, এই যে খাওয়া, এই যে গরু ছাগল দেখা, মানুষ না, দেখা। ইবাদত করে, ইবাদত করে। ইবাদত কিভাবে করে? আমরা যাই ঘোরাফেরা করি। ইবাদত কিভাবে করে? অন যারা জাগির ওরা গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জাকির, আপনি জাকির না? পীরের কথা মাইনে চলা, হুকুম মাইনে চলা। আচ্ছা, পীর কি কিরকম হুকুম দিছে? আপনি একটা হুকুম বলেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে, জিকির টানবে বলে, আল্লাহরে ডাকবে বলে, এডি করবার বলে, আর মানুষ তো ক্ষতি করবে ভাই না। যে আমাদের জুতাটা দেখেন ও, ঠিক হাতে আছে। নিয়ে আসতেছে, এটার কারণে আসতেছে, জুতাটা হাতে রাখার কারণে। অনেকে তো দেখতেছি ভিতরে খালি পায়ে হাঁটতেছে, এটার কারণটা কি? এটা একটা পবিত্রতা, পবিত্রতা রক্ষা করলো, এমনকি গলা শরীরের পবিত্রতা রক্ষা করার জন্য জুতাটা হাতে রাখা, হাতে রাখলো, যাতে বিয়াদবি না হয়, বিয়াদবি না হয়। মানবতাও ধরা হয় নাকি? ঠিক আছে তাহলে। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ইন্টারভিউ শেষ করে আমরা দরবার শরীফ থেকে বের হয়ে বললাম। তারপর আমরা এখন বাসায় চলে যাব। তো বাসায় চলে যাওয়ার আগে আমরা এখানে একটা মেলা বসছে, তো মেলা দিয়ে একটু ঘুরে যাব। তো চলুন। তারপর অনেক মানুষ হয়েছে, রাত হয়ে গেছে, অনেক রাত বাজে প্রায় 11:30টার মতন। তখন আমরা আস্তে আস্তে ভাবতেছি বাড়ির দিকে রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দেওয়ার আগেই আমরা এখানে একটা সুন্দর একটা মেলা দেখতে পেলাম। তো মেলাতে আমরা এখন যাব, একটু মেলাতে যাওয়ার পর দেখবো মেলার ভিতরের অবস্থানটা কিরকম। সেই লাগতেছে এবার খাবি না, একটা জোস একটা কালার আসছে ভাই। আমার পান কত বইরা এগুলো? 10 টাকা। তাহলে আমার একটা পান দেন, আমি একটা খাই আগে, আমি আগে আমার খাই। দোকানটা সেই লাগতেছে, যাই করি ক্লিয়ার গেছে দেখতে একটা কালার আছে। মামার মামার নামটা কি? আব্দুল হান্নান। আব্দুল হান্নান না, এখানে লাগা শুধু হান্নান। আরে মোহ দিয়ে আলাইছি রে। অনেক চেষ্টা করে তারা পানটা খেতে পারলো না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।